দই কাতলা তো সকলে খেয়েছেন, তাহলে চলুন একবার দই দিয়ে রুই মাছের এই রেসিপিটা বানানো যাক। দুপুরের মেনুতে গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি দই দিয়ে রুই মাছের রেসিপি বা দই রুই। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটাই কথা বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ পুরো ভিডিওটাকে কন্টিনিউ করবেন, এটা রিকোয়েস্ট রইল। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি 5 পিস মাছ নিয়েছি, রুই মাছ। আর মাছে প্রথমে লবণ, হলুদ এবং সামান্য একটু তেল খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি, তো গরম তেলের মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম। প্রথমে 3টে মাছ ভেজে নিচ্ছি, আর তারপর আবার 2টো মাছ ভেজে নেব। দেখুন, এক পাশ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, অপর পাশকেও একইভাবে ভেজে নেব, তাই উল্টে দিচ্ছি। হালকা একটু লালচে কালার করে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটাকে ভেজে নেব। এদিকে একটা মশলা রেডি করে নেওয়া যাক। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটু ছোট টুকরো করে কেটে নেওয়া একটা পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো। এখানে ছোট মাপের একটা টমেটো নিয়েছি। এরপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো হচ্ছে 3 টুকরো আদা, এবং এরপর দেবো হচ্ছে 4 কোয়া মতো, একটু বড় সাইজের 4 কোয়া মতো রসুন দিয়েছি। মাছের পরিমাণটা যেহেতু 5টা, তো সেই অনুযায়ী মশলাটা আমি এইভাবে দিয়েছি। তবে আপনাদের কাছে মাছের পরিমাণটা বেশি হলে মশলাটা সেক্ষেত্রে তো বেশি লাগবেই। দেখুন, একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নিয়েছি। সামান্য একটু জল দিয়েছিলাম, তবে জলটা বেশি দেওয়া যাবে না, অল্প দিয়ে এইভাবে পেস্টটা রেডি করে নিতে হবে। এদিকে মাছ আমার খুব সুন্দরভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই মাছগুলোকে তুলে নিয়েছি, আর সব মাছগুলোকেই একইভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে সামান্য একটু আবারও সরষের তেল অ্যাড করলাম। তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে 3টে ছোট এলাচ, 4টে থেকে 5টা লবঙ্গ এবং 2 টুকরো দারচিনির টুকরো। ফোড়নটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি বা নেড়ে ছেড়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে যখন একটা গন্ধ বেরিয়েছে, সেই সময় আগে থেকে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম মশলার, সেটাই দিয়ে দিলাম। তবে এই মশলার পেস্টটা যখন দিয়েছি তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। বেশ কিছুটা সময় 2-3 মিনিটের জন্য ভেজে নিয়েছি। নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। দেখুন, যখন তেল ছেড়েছে সেই সময় কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি। দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, হলুদ, রেড চিলি পাউডার, সামান্য একটু চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তবে গুঁড়ো মশলাটা যখন দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দিয়েছি। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ঠিক ততটাই সুন্দর রান্নাটা কিন্তু হবে। এরপর আমি এখানে 100 গ্রাম টক দইকে সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় এর মধ্যে দইটা দিয়ে দিলাম। তবে দইটা যখন দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এবং খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। দইটা দিয়েও খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন দেখুন খুব সুন্দরভাবে তেল রিলিজ করে দিয়েছে মশলা থেকে, ঠিক সেই সময় মাছগুলোকে অ্যাড করে আবারও খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে খুব সামান্য একটু জল অ্যাড করব। খুব বেশি জল দেব না, কারণ দই কাতলা যেমন একটু গ্রেভি বা গামাখা হয়, এক্ষেত্রেও ঠিক তেমনই হবে, সেই জন্য জলের পরিমাণটা একদম অল্প দিয়েছি।
সামান্য একটু জল না দিলে আবার মাছটা খুব সুন্দরভাবে কিন্তু বয়েলও হবে না। সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি 4 থেকে 5 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি। 4 থেকে 5 মিনিট পর দেখুন একদমই কিন্তু গামাখা গামাখা। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম গামাখাই হয়ে যাবে। তো এরপর আমি একদম লাস্টে সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মাছের সাথে এই গরম মশলা গুঁড়োটা। খুব সুন্দরভাবে গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। এরপর আমি 2 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর একদম তৈরি আমাদের আজকের রেসিপি, দই দিয়ে রুই মাছের রেসিপি। গরম গরম ভাতের সাথে দুপুরের মেনুতে যদি থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি থাকি, আর আমার উৎসাহটাও আরও বেড়ে যায়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।